চিনে রাখো, এটা আমার বর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7টা। তো এই মাত্রই উঠলাম ঘুম থেকে। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা। কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, আমার গাছের যত শুকনো পাতা ছিল সব ঝরে ঝরে পড়ে গেছে। পাখিদের খেতে দিয়েছিলাম, সেই পাখির খাবার এগুলো সব পড়ে গেছে। এই হলো আমার রান্নাঘর, যাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব। কালকে এগুলো থালা বাসন সব মেজে রেখেছি, আরও রাত্রেবেলা এতগুলো হয়েছে। ঠিক আছে, রাত্রেবেলায় মেজেছি এগুলো, তারপরেও এতগুলো হয়েছে, সব পরিষ্কার করে রেখেছি, শুধু এখন থালা বাসন মাজলেই হয়ে যায়। আর এই তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে যেহেতু সানডে, তো সানডে স্পেশাল দেখে আজকে কি কি খাবার বানানো যায়। সবাই যেহেতু ঘরেই আছে, বুড়োগারা সবাই, ওদের তো স্কুল নেই, তো ওদের জন্য দেখি আজকে স্পেশাল কিছু রান্না করা যায় নাকি। তো ওদের জন্য আজকে ভাবছি একটু মোগলাই বানাবো। আগের দিন বলছিল যে মোগলাই খাওয়ার কথা, তো ময়দা ভালো করে মেখে তেল দিয়ে ময়ান দিয়ে রেখেছি। আর এইদিকে মোগলাইয়ের জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি। প্রথমেই ময়দাটা ডিভাইড করে নেব। হোটেলের মতো তো অত ভালো বেলতে পারবো না, কিন্তু যতটা পারি চেষ্টা করব পাতলা বেলার। আর এই তো বেলে নিয়েছি, সাইড দিয়ে একটু মোটা মোটা আছে, কিন্তু ভেতরটা পুরো পাতলা। এর জন্য পেঁয়াজের মধ্যে লঙ্কা লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। এটা একদম সিম্পল মোগলাই হবে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এখন ডিম দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এরকম একটু চারদিকে ফেলে নেব। আর দেব একটু চিকেন মশলা, আর এটাকেও একটু ভালো করে ফেলে নেব। আর এইবার এটাকে ফোল্ড করে নেব চারদিকে। ব্যাস, মোগলাইয়ের মতো শেপ দিয়ে দিলাম। চার সাইডে ভালো করে প্যাকিং করে দিতে হবে, যাতে না বেরোয়। বেশি ডিপ ফ্রাই করব না, আস্তে করে তুলে দিয়ে দেবো ডিমের মধ্যে। উল্টে দেব, এক সাইড হয়ে গেছে, করে দেখাবে। ফার্স্টেরটা হয়ে গেছে, দেখতে তো খুবই টেস্টি মনে হচ্ছে। তো এগুলো পিস পিস করে দেব আমার জন্য। আর এই তো পিস পিস করে দিয়েছি, দেখতে তো খুবই টেস্টি মনে হচ্ছে। নে ধর, সস দিয়ে খা। ডিম আছে, চিকেনও আছে এর মধ্যে, দেখ। আর এটা হলো আমার বরের জন্য বানাচ্ছি। ও মোগলাই খেতে খুব ভালোবাসে, তো ওকে বলেছিলাম যে তুমি খাবে, তাহলে তোমার জন্য একটা বানাবো। ও বলেছে হ্যাঁ আমার জন্য বানাও। তো ওকে একটু পেঁয়াজ আর শসার একটু সস দিয়ে দিয়েছি, আর রাহুলকে দিইনি, ও শসা আর পেঁয়াজ খেতে চায় না। শসাটা খায় কিন্তু পেঁয়াজ খায় না, তো ওকে শুধু একটু শসা দিয়েছিলাম পরে গিয়ে। আর খেয়ে বলছিল যে খুবই ভালো হয়েছে। তো আমি সকালে এসব কিছুই খাচ্ছি না, আমি খাচ্ছি একটু শসা। এত তেল মশলা আমার সকালবেলা খেতে ভালো লাগে না, তো তাই। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে দাঁড়িয়ে আছি, আর এখন যাব দুপুরে রান্না বান্না গোছাতে। আজকে যেহেতু সানডে, তো সানডে আমাদের আজকে স্পেশাল হলো মটন। এটা ধুয়ে পরিষ্কার করব, দেখি আমার বরকে বলবো রান্না করার কথা, ও রান্না করে নাকি, আর ও না করলে তো আমারই করতে হবে। মটন ধুয়ে রেডি করে নিয়েছি, আর মটনের জন্য এদিকে একটু আলু কেটে নিয়েছি। আমার চিকেন মটনের আলু খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো। আর আজকে আদা রসুন বাটবো না, তো দোকান থেকে একবারে পেস্ট কিনে নিয়ে এসছে, তো এই দিয়ে আজকে রান্না হবে। আর এই যে আমাদের রাঁধুনি চলে এসছে রান্না করতে, ওনাকে একটু আলুগুলো ভেজে দিচ্ছি আমি কড়া কড়া করে, কারণ আমি সব থেকে ভালো খাই আলু। আর এই তো লাল লাল করে আলু ভেজে নিয়েছি। কি বলো রাঁধুনি? আমার বরের হাতের স্পেশাল মটন। সবাই মুখ চিনে রাখো, এটা আমার বর।
পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে আমাদের। এখন যাবে মশলা, আদা রসুন, একটু বেশি করে দিও। বল এই না, এটা খাবি? কি লেগ পিস? ছি 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 ছি। ওয়াও, দেখতে তো কালারটা সেই হয়েছে। বলিস বলিস তাহলে বেশি সিটি দেবো না। আর 2 সিটি দাও, 3 সিটি দাও, হয়ে যাবে। রানতে রানতে আমাদের গ্যাস শেষ। আমার এখন রান্নাবাড়ি প্রায় শেষ। ভাতটা এখন একটু হচ্ছে তো, আর সব বাদবাকি সব কিছু রান্না করা হয়ে গেছে। তো চলো তোমাদের আজকে দেখাই আমি কী কী রান্না করলাম। আমি রান্না করেছি ডাল, মুগের ডাল দিয়ে পেঁপে, যেটা আমার খুব পছন্দ। আর করেছি পেঁয়াজু পকোড়া, যেটা তো আমাদের বাড়ির সবার ফেভারিট। আমার বরের হাতের স্পেশাল লাল লাল ঝাল ঝাল মটন। কালারটা দারুণ হয়েছে, তাই না? তো আর দেখালাম না তো, এই হলো আমাদের রান্না। আর ভাত হচ্ছে প্রায়, এখনই নামিয়ে ফেলবো। রান্নাবাড়ি করে 1 সেকেন্ডও লেট করিনি, সোজা বসে পড়েছি সবাই খেতে। আর সবাই এই যে এক এক করে খাচ্ছিল, আমিও খেতে বসে পড়েছি। প্রথমে একটু ডাল দিয়ে খাচ্ছিলাম, তো ডালটাও খুব টেস্টি হয়েছিল। আর আমার বরের হাতের মটনের তো কোনো তুলনাই নেই। ও মটন মানে মশলা জাতীয় খাবার খুব ভালো রান্না করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা।